যে খবরের দিকে এবার নজর রাখবো, ফিরহাদ হাকিম তার মন্তব্যের প্রতিবাদ পথে নামবে ভিএইচপি। জেহাদি মন্তব্য, তার প্রতিবাদেই পথে নামতে চলেছে ভিএইচপি। বিক্ষোভ কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের 16 জুলাই সন্ধে বাঘাযতীন মোড়ে বিক্ষোভ দেখানো হবে ভিএইচপি তরফ থেকে। যে খবর আমরা জানতে পারছি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ধিক্কার যে পোস্টার সামনে এসছে, জেহাদি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং সভা। এবং মঙ্গলবার 16 জুলাই সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যে 5:30। স্থান বাঘাযতীন খাদিমসের সামনে থেকে গড়িয়া মোড় পর্যন্ত। আয়োজক বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল দক্ষিণ কলকাতা জেলায়। মুহূর্তে ধিক্কার এই পোস্টার ইতিমধ্যেই সামনে নিয়ে এসে তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করতে নামছেন, সেটা এই মুহূর্তে জানাচ্ছেন তারা। 16 জুলাই সন্ধ্যে বাঘাযতীন মোড়ে বিক্ষোভ দেখাবেন তারা। প্রীতিশ রয়েছেন টেলিফোন দ্বারা, আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত। প্রীতিশ, কি জানতে পারছো? আর দেখো, আগামী 16 তারিখ চলতি মাসের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে, মূলত প্রতিবাদ কর্মসূচি। এবং যেভাবে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন হিন্দুদের নিয়ে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার আন্দোলন কর্মসূচিতে নামছে বিশ্ব হিন্দু পরিষদ। এবং সার্বিকভাবে যে মন্তব্য ফিরহাদ হাকিম করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং রাজ্যের সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ফিরহাদ হাকিমের এই ইস্যুতে কেন কোনো মন্তব্য করছেন না বা কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, তারই কিন্তু প্রতিবাদ জানানো হবে আগামী 16 তারিখ। এবং ফিরহাদ হাকিমের কলকাতা পৌরসভার মেয়র এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের মন্ত্রী ইস্তফা দেওয়ার দাবি জানাবেন, যা তাকে বরখাস্ত করা হোক রাজ্যের সরকারের তরফ থেকে। এমনটা দাবি নিয়ে কিন্তু আন্দোলন কর্মসূচিতে নামছে বিশ্ব হিন্দু পরিষদ। শুধু বিশ্ব হিন্দু পরিষদ নয়, আগামী দিনে বজরং দল থেকে শুরু করে যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে, সমস্ত সংগঠনই কিন্তু আগামী দিনে আন্দোলন কর্মসূচি সংঘবদ্ধ করবেন এই ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রসঙ্গে। বেশ, প্রীতিশ ধন্যবাদ। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। একেবারে চলতি মাসের 6 তারিখই ফিরহাদ হাকিম তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই বিতর্কিত মন্তব্যের জন্যই এই ধিক্কার প্রতিবাদ ভিএইচপি তারা পথে নামতে চলেছে। কি বলেছিলেন ফিরহাদ হাকিম তার মন্তব্যে শোনাবো আরো একবার। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। অমিত মালব্যের পোস্ট করা ভিডিও এবং 6 তারিখ চলতি মাসের এই মন্তব্যই করেছিলেন ফিরহাদ হাকিম। আমরা অমিত মালব্যের পোস্ট করা ভিডিও থেকে মন্তব্য শুনতে পাই এবং এর প্রসঙ্গেই পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন রাখা হয়েছিল। তার কি প্রতিক্রিয়া ছিল ফিরহাদ হাকিম সম্পর্কে শোনাবো। কি বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। কে কি বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। কে কি বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, তার প্রসঙ্গে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তার ফিরহাদ হাকিম সম্পর্কে এই মন্তব্য প্রসঙ্গে তার প্রতিক্রিয়া ব্যক্ত করা। আর যে খবর এই মুহূর্তে সামনে আসছে আরো একবার জানাই আপনাদেরকে, ফিরহাদ হাকিম তার মন্তব্যের প্রতিবাদে ভিএইচপি তারা পথে নামতে চলেছেন। জেহাদি মন্তব্যের প্রতিবাদ ভিএইচপির তরফ থেকে বলা হচ্ছে, জেহাদি মন্তব্যের প্রতিবাদ পথে নামতে চলেছে ভিএইচপি। বিক্ষোভ কর্মসূচি পালন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের তরফ থেকে 16 জুলাই সন্ধ্যায় বাঘাযতীন মোড়, সেখানে বিক্ষোভ দেখাবেন তারা। চলুন শোনাই এবার বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসাল কি বলছেন। में जो हकीम है ना, ये उससे पता लग रहा है कि इन्होंने कितने कितने अपने पेशेंट को मारा होगा। इनकी जो मानसिकता है, षड्यंत्रकारी मानसिकता है। दीदी के राज्य में
और ऐसे व्यक्ति को मंत्री बना के रखना, और वो भी दुर्भाग्य से ये कोलकाता जैसे शहर का मेयर भी है, और सीधा सीधा दावत दे रहा है और दीदी को ही कह रहा है कि तुम तो अभागे हो और आप तो इस्लाम में नहीं मानते, तो इसलिए आप तो जो है ना वो क्या शब्द प्रयोग किया है इन्होंने कि भाई आप वो हो, आ जाओगे तो आपका उद्धार हो जाएगा। आप देखिए खुलेआम जो इस्लामिक जिहादी करते हैं वही जिहाद फैलाने का काम ये तथाकथित मंत्री और मेयर कर रहा है। एक ही बात है कि इसमें दीदी की चुप्पी जो है ना ये बहुत कुछ कह रही है। आ गया है कि बंगाल के अंदर भी एक धर्मांतरण विरोधी कठोर कानून हो और ऐसे सब लोगों को ऊपर, नेताओं के ऊपर एक कठोर कार्रवाई सुनिश्चित होनी चाहिए। बंगाल की पावन धरा संतों की धरा है और स्वामी रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद की पुण्य भूमि है। यहाँ पर जहाँ स्वामी विवेकानंद कहते थे कि भाई एक व्यक्ति का अगर धर्मांतरण होता है तो सिर्फ ये मत मानना कि एक हिंदू कम होता है, बल्कि आपके 5 दुश्मन पड़ जाते हैं। पावन धरा पर इस तरह के जो जिहादी पनप जाते हैं तो ये बहुत बेहद दुर्भाग्यपूर्ण है, चिंताजनक है। और दीदी को कम से कम हिंदू समाज के हितों का भी चिंता करना चाहिए कभी कभार तो, और ऐसे व्यक्ति को तुरंत अपने कैबिनेट से बर्खास्त करना चाहिए और माफी मांगनी चाहिए हिंदू समाज से कि आखिरकार किस तरह से आपने किस बला पर जो है ना आपने इस तरह की बातें की हैं। এই প্রসঙ্গে আরো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের সেক্রেটারি অমিয় সরকার কি বলেছেন শুনুন। বলে না, কোনো সাধারণ নাগরিকও করতে পারে না। প্রশ্নটা যে ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, আর সেখানে কাউকে ধর্মান্তরিত করবে প্রকাশ্যে, আর ধর্মান্তরিত করার জন্য সে বক্তব্য রাখবে, এটা সম্পূর্ণ বেআইনি। মেয়র তো সেই দিনই ওকে মানে বহিষ্কার করা উচিত ছিল মুখ্যমন্ত্রী। তো কোনো নাগরিকই এটা করতে পারে। ধর্মান্তরণ বিরোধীদের তো আইন আছে, জোর করে কেউ কাউকে ধর্মান্তরণ করতে পারে না। তো মানে তালিবানি শাসনের পূর্বাভাস একটা, বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে। এর আগেও এরকম বক্তব্য রেখেছেন যে আমি মিনি পাকিস্তান তৈরি করছি, আমার এলাকা সব মিনি পাকিস্তান। জন্য প্রতিবাদ তো নিশ্চয়ই আছে। আশ্চর্য যে প্রশাসনও চুপচাপ আছে বেআইনি কথা বললে পরে। একটা ভিডিওতে, একটা হোয়াটসঅ্যাপে কেউ কিছু একটা পোস্ট করলে তাকে ধরার জন্য সমস্ত পুলিশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আশ্চর্যই কথা, সংবিধান বিরোধী কথা। একজন বিশেষ ব্যক্তি, কলকাতার প্রধান নাগরিক, সে বললো কোনো ব্যবস্থাই নেই এবং ওনার পদত্যাগের দাবি ইমিডিয়েট এবং আইনত ব্যবস্থা নেওয়া, ওনাকে গ্রেপ্তার করা। কলকাতা কর্পোরেশনের উনি মেয়র, তো এই ধরনের কথা। এবং তৃণমূলের মানে সেকেন্ড পজিশন মমতার পরই ফিরহাদ হাকিম বোধহয়, তো তার দলের একজন বিশিষ্ট নেতা এই ধরনের মন্তব্য করছে। তার ব্যবস্থাটা কি নিয়েছেন, আর কি পাশে না দাঁড়ানো? ব্যবস্থা নেয়নি মানে তো তার পাশে আশীর্বাদ আছে। আমরা তো বিশ্বাসই করি না মমতা ব্যানার্জির অনেক অনুমতি ছাড়া এই ধরনের কথা ওর দলের